আমেরিকার নজর ইরানের পাথুরে মাটির নিচে থাকা তেলের অফুরান ভান্ডার এবং স্ট্রেট অফ হরমুজ বা এই হরমুজ প্রণালী, যেটা গোটা বিশ্বের মানুষ ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তাহলে এবার আমেরিকার লক্ষ্য কি? কারণ প্রচুর ড্রোন তারা পাঠালো, তারা মিসাইল ছুড়লো, ক্ষেপণাস্ত্র ছুড়লো, এমনকি আমরা গত বছর দেখেছিলাম বাংকার ব্লাস্টার মারতেও, কিন্তু কিছুতেই যেন কিছু করে উঠতে পারছে না। এবারে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় যে আপডেট সেটা হচ্ছে 2200 সেনা এবং F-35 ভর্তি ইউএসএস ত্রিপোলি এবং ইউএসএস বক্সার রণতরী স্ট্রেট অফ হরমুজের দিকে লক্ষ্য করে এগোচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা ইউএসএস ত্রিপোলিকে দেখেছি যে সাউথ চায়না সি পেরিয়ে সেটা আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে এই স্ট্রেট অফ হরমুজের দিকে। তাহলে কি এবার গ্রাউন্ড অ্যাটাক, মানে ফিজিক্যালি ঝাঁপিয়ে পড়ে কি তাহলে স্ট্রেট অফ হরমুজ এবার দখল করে নেবে আমেরিকান সেনা? কোন পথে এগোচ্ছে, কি অবস্থা? কারণ যুদ্ধের 20তম দিনে এসেও পরিস্থিতি যেন আরও বেশি করে টালমাটাল মনে হচ্ছে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, স্ট্র্যাটেজিক দিকগুলো সম্পর্কে জানবো। ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল, শৌর্যচক্রপ্রাপ্ত কর্নেল সৌমিত্র রয় আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে। কর্নেল রয়, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি একটুখানি শুরুতে আপনার কাছে জানতে চাইবো, এই যে বক্সার কি, ত্রিপোলি কি, তাদের কি বৈশিষ্ট্য, এগুলো তো জানবই। তার আগে একটুখানি বলুন তো, যুদ্ধের 20তম দিনে পৌঁছে গিয়ে কি মনে হচ্ছে, মানে পরিস্থিতি কি ইরানের হাতের বাইরে চলে যাচ্ছে আস্তে আস্তে? হ্যাঁ, পরিস্থিতি কিন্তু খারাপের থেকে খারাপ এর দিকে যাচ্ছে। আমি কি কোনো রকমভাবেই এই পরিস্থিতির একটা লজিক্যাল কনক্লুশন ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি না। এবারে যেটা দেখতে পাচ্ছি যে আমেরিকা কিন্তু তাদের অবজেক্টিভ থেকে একেবারে সরে গেল। তারা যেই সমস্ত অবজেক্টিভ আগের থেকে স্পেল আউট করেছিল যে আমরা এই কারণে ইরানে আমরা আক্রমণ করলাম, সেখান থেকে সম্পূর্ণভাবে সরে গিয়ে একটা অন্যদিকে চলে গেল। অন্যদিকে কেন গেল? বিশ্বের একটা যারা স্পেশালি ইকোনমিক সাইড, সেটা এইভাবে এফেক্ট হয়ে গেছে এখন পর্যন্ত যে বেশিরভাগ দেশই বিশ্বের আমেরিকার এগেনস্টে কথা বলছে যে আমেরিকা মাস্ট স্টপ দিস ওয়ার। সেখানে মেইন এখন যেটা গ্রাউন্ড জিরো, সেটা আমি দেখতে পাচ্ছি যে স্ট্রেট অফ হরমুজ। এই গ্রাউন্ড জিরোকে যতক্ষণ না আমেরিকা ক্লিয়ার করতে পারছে ফিজিক্যালি বা যে কোনো রকমভাবেই হোক, ততক্ষণ কিন্তু এই আমেরিকার ওপরে যে বিশ্বের প্রেশার, সেই প্রেশারটা থাকবে। আর দি হোল থিং এন্টায়ার ওয়ার উইল গো এগেনস্ট আমেরিকা। তো যার ফলে আমেরিকা এখন চেষ্টা করছে যে যেন তেন প্রকারে স্ট্রেট অফ হরমুজের ওপরে ফিজিক্যাল কন্ট্রোল নেওয়া। একদম। আমরা এই মুহূর্তে ইউএসএস ত্রিপোলির ছবি দেখাচ্ছি। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে ইউএসএস ত্রিপোলি, এটা কি ধরনের যুদ্ধজাহাজ, কি থাকে এতে, এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কি কি, এবং কেন আমেরিকা এটা পাঠাচ্ছে? দেখো, ত্রিপোলি হচ্ছে অ্যাম্পিভিয়াস ওয়ার মেশিন, একটা যুদ্ধ জাহাজ। অ্যাম্পিভিয়াস মানে উভচর, জলেও চলতে পারে, মাটিতেও চলতে পারে। এটা একটা মিনি, অত এয়ারক্রাফট ক্যারিয়ারের মতো অত বড় না, তার থেকে একটু ছোট। কিন্তু যেটা বিশেষত্ব হচ্ছে এর যে লোয়ার পোর্শনে আমরা যেরকম বাড়িতে গ্যারাজ রাখি, সেরকম একটা গ্যারাজ সিস্টেম আছে। সেই গ্যারাজের মধ্যে অ্যাম্পিভিয়াস ট্যাঙ্ক বা অ্যাম্পিভিয়াস ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকল বা অ্যাম্পিভিয়াস হোভারক্রাফট, যেগুলো এয়ার কুশনের ওপরে চলে, সেইগুলো ওই গ্যারাজের ভেতর থাকে। আর যখন এই অ্যাম্পিভিয়াস ত্রিপোলি সমুদ্রের থেকে তীরের দিকে যায়, তখন একটা ওপেনিং থাকে, সেটা খুলে যায়। খুলে যাওয়ার পর এই যে মেরিন যারা হাইলি ট্রেন্ড সোলজার, তারা হয় ট্যাঙ্কের মধ্যে থাকবে, নয় তারা ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেলে, একটা ইনফ্যান্ট্রি কম্ব্যাট ভেহিকেলে 16 জন মেরিন থাকতে পারে, না হয় তারা হোভারক্রাফটের মধ্যে থাকবে। তারা ওই অবস্থাতেই সমুদ্র থেকে তীরের দিকে, মানে পাড়ের দিকে গিয়ে তারা সেখানে যে ডিফেন্স সিস্টেমটা আছে, সেটাকে যেই সমুদ্র পাড়ের যে ডিফেন্স সিস্টেম, অত্যন্ত জরুরি ডিফেন্স সিস্টেম এটা ইরানের জন্যে, সেই ডিফেন্স সিস্টেমকে অ্যাট্যাক করে সেটাকে ক্যাপচার করার, ফিজিক্যালি ক্যাপচার করার, অকুপাই করার একটা প্রসিজিওর ওর মধ্যে আছে। এছাড়া এই ত্রিপোলির মধ্যে
ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, যেই এয়ারক্রাফটগুলো একটা রানিং করে টেক অফ করার দরকার নেই, বি সিরিজের এয়ারক্রাফট, সেই ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিং করার সেই এয়ারক্রাফট জায়গাটাও থাকে। রয়েছে। শুধু তাই না, এখানে প্রায় 25 থেকে 30টি হেলিকপ্টারস, আর্মড হেলিকপ্টার, সেই হেলিকপ্টারের মধ্যে মিসাইল ইত্যাদি ফিট করা থাকে। ওই গ্রাউন্ডে যখন অ্যাসল্ট করছে তাদের সাপোর্ট করার জন্য ওই হেলিকপ্টার, অ্যাটাক হেলিকপ্টার গিয়ে সেই ডিফেন্সের ওপরে, কোস্টাল ডিফেন্সের ওপরে আক্রমণ করে। তা এটা একটা অ্যাম্পিভিয়াস এই জন্য যে এটা জলে স্থলে উভচর, ঠিক সেরকমই। আর শুধু তাই না, ওই প্রায় 2,000-2,500 মেরিন সেখানে থাকতে পারে, ইন অ্যাডিশন টু তাদের স্টাফ, অ্যাবাউট 900-এর মতো স্টাফ সেখানে ক্রু থাকে, যেমন মিসাইল অপারেট করার ক্রু, মেশিন গান অপারেট করার ক্রু, হেলিকপ্টার পাইলটস, ফাইটার পাইলটস, এই সমস্ত নিয়ে। আর এটা কিন্তু নিউক্লিয়ার পাওয়ার না, না, যেমন বাকি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো নিউক্লিয়ার পাওয়ার, এগুলো টার্বোপ্রপ নেভাল আরেকটা নাম আমরা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে ইউএসএস বক্সার, সেটাও কি একই ধরনের? একদম একই ধরনের। মানে সেটা তার মানে আমেরিকা হয়তো প্ল্যান করছে যে একটা গ্রাউন্ড অফেন্সিভ, একটা লিমিটেড গ্রাউন্ড অফেন্সিভ ছাড়া তারা স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল করতে পারবে না। আর বাকি যে নেটো কান্ট্রি বা যে সমস্ত দেশের থেকে সাপোর্ট চেয়েছিল, ইনিশিয়ালি ডোনাল্ড ট্রাম্প বলেছিল কি তোমরা যুদ্ধ জাহাজ দিয়ে হেল্প করো, কি যে কোনো জাহাজকে যেন এসকর্ট করে বের করে নিয়ে যায়। কিন্তু মোস্ট অফ দি ন্যাটো কান্ট্রিজ সেটা এগ্রি করেনি। কিন্তু এখন তারা বলছে যে আমরা হেল্প করব, কিন্তু ফিজিক্যালি আমেরিকা হ্যাজ টু সিকিওর দি ব্যাংক, মানে কোস্টাল ডিফেন্স যেটা ইরানের আছে, সেই কোস্টাল ডিফেন্সকে সিকিওর করতে হবে। বাকি আমরা আমাদের দিক থেকে যুদ্ধজাহাজ পাঠিয়ে হেল্প করব। মানে আমেরিকা একেবারে রেডি এই দুটো জাহাজকে নিয়ে একেবারে স্ট্রেট অফ হরমুজের দিকে এগিয়ে চলেছে। তার মানে এবার তারা স্ট্রেট অফ হরমুজকে একেবারে ফিজিক্যালি ক্যাপচার করতে চাইছে। তাহলে এতদিন ধরে এই যে ড্রোন পাঠাচ্ছিল একের পর এক, কোনো কাজ হলো না, তাই কি এই পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প? দেখো, যুদ্ধ হচ্ছে একটা কমপ্লেক্স ইস্যু। আমি মনে করি যে আমেরিকান ইন্টেলিজেন্স সিস্টেম, আমি নাম নিয়েই বলছি, পেন্টাগন এত বিশাল একটা ইন্টেলিজেন্স সিটি, তারা কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা, ইরানের ব্যাপারটা অ্যাসেস ঠিক মতো করেনি। তাদের পুরো অ্যাসেসমেন্ট ভুল হয়েছে, যে ইরানকে কিভাবে তারা হয়তো রিজিম চেঞ্জ করবে, বা ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিস ডিস্ট্রয় করে দেবে, বা মিসাইল ক্যাপাবিলিটিস ডিস্ট্রয় করবে। স্ট্রেট অফ হরমুজের কথা তারা হয়তো মনেই রাখেনি।